গাইস অবশেষে আমরা চলে এসেছি নায়াগ্রা ফলস। ইয়াল্লাহ ভাই আপনার বাথরুমে তালা ভাঙি উঠে কি করতেছেন? তো আল্লাহ পায়া হবে একটা মাথা একটা না মাথা আবার কি রে। আমরা এখন যাচ্ছি আমাদের মেন গন্তব্যে। লাস্ট মোমেন্টে পুরো ঝাঁকানাকা। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি নায়াগ্রা ফলসে, নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা ফলসে। এখন আমরা আছি ব্রিংহামটনে, এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা এখন নামাজে বিরতিতে আসছি, এখানে মসজিদ ব্রিংহামটনে, মসজিদে নামাজে বিরতি নিচ্ছি। তো আমরা সবাই পাঞ্জাবি পরে নামাজের জন্য প্রস্তুত। তো এই মসজিদের পেছনে আছে ব্রিংহামটন ইউনিভার্সিটি। আমরা এখন আছি চিফ মাসালা সুইট এন্ড স্পাইসিতে। এখানে রেজন বনিসের জাইরু, আমরা নিচ্ছি মোরগ পোলাও। দেখে তো দোলায় পড়তেছে। কেমন আছে ব্রো? সেই কেমন আছে ব্রো? কেমন আছে? তো আপনারা ব্রিংহামটনে আসলে এই যে চিফ এন্ড মাসালা রেস্টুরেন্ট ট্রাই করতেন, এটার খাবার ভালোই। ঘরোয়া খাবার। আমি এখন আপনাদের এক্সপ্লেন করি আমরা এখানে কিভাবে আসছি এবং আপনারা যদি আসতে চান এখানে কিভাবে আসতে পারেন বন্ধু নিয়ে। তো আমরা একটা গাড়ি ভাড়া নিছি এবং একটা কটেজ নিছি এবং আমরা নিউ ইয়র্ক থেকে রওনা দিছি। নিউ ইয়র্ক থেকে এই নায়াগ্রা ফলসের যে কটেজটা আমরা নিছি এসটিআর নায়াগ্রা, সো এটাতে আসতে আমাদের 6.5 ঘন্টা সময় লাগে। বাট যদি আপনি ব্রেক নেন আর 2 ঘন্টা, তা টোটাল 8.5 ঘন্টা সময় লাগবে। তো আমাদের সকালে রওনা দিছি, আস্তে আস্তে এখানে রাত হয়ে গেছে। এর জন্য আমরা এখানে আইসা আর ঘুরতে পারি নাই। এখানে জাস্ট আইসা ডিনার করতে চলে গেছি। লাঞ্চ করছিলাম ব্রিংহামটনে, এটাতে ভিডিওতে দেখছেন ব্রিংহামটনে আমরা লাঞ্চ করছি এবং বৃষ্টি হয়েছে। লাঞ্চ করছি এবং ওইখানে আমরা নামাজ পড়ছি। তারপরে আমরা এখানে আসছি, আইসা চেক আউট করছি। চেক আউট করতে আমাদের লেট হয়ে গেছে। যদি আপনি এসটিআর নাগরিকতা করেন, এটা চেক আউট টাইম হচ্ছে, চেকিং টাইম হচ্ছে আপনার 8টা বাজে। এরপরে হইলে ওরা সমস্যা না, ওদের ফোন দিয়ে পরে চাবি নিতে হয়। তো এখানে আসার পরে আমরা চাবি নিলাম। নেওয়ার পর আমরা ডিনারের জন্য আশেপাশে খুঁজলাম হালাল ফুড আছে কোথায়। নায়াগ্রা ফলস যে ব্রিজটা এখান থেকে কানাডাতে পার হয়, ব্রিজের গোড়ার থেকে ওটা ইন্ডিয়ান ফুড আছে হালাল, বাট ওগুলো আমাদের ভালো লাগে নাই। তাই আমরা মানে অনলাইনে গুগলে চেক করে বাফেলোতে চলে গেলাম। এখান থেকে আবার আধা ঘন্টা ড্রাইভ করে ডিনার করতে। বাফেলোতে একটা বাঙালি দোকান আছে, এটা ডিনার করছি আমরা, টেস্ট অফ বেঙ্গল। ওটা ভালোই ছিল, ওটার খাবারটা অনেক মজা। গরুর মাংস খাইছি, গরু আর ডাল, সেই রান্না একদম বাঙালিদের মতো, মানে ঘরোয়া রান্না। তো ওইটা খাওয়ার পরে আমরা বাসায় এসে ঘুমাই। এখন আমাদের সকাল হয়েছে, হালকা ঘুরি বৃষ্টি রয়েছে। তো এখানে যারা এরকম কটেজ নেবেন তাদের জন্য বলে দিই, আপনারা কটেজ নিলে আপনাদের পার্সোনাল কী আনবেন? স্যান্ডেল আনবেন অবশ্যই, স্লিপার, তারপরে সাবান আনবেন, ব্রাশ আনবেন, বদনা আনবেন, অ্যান্ড যদি ওয়াশরুমে পাপোশ বিছাতে চান ওটা নিয়ে আসতে পারেন, কারণ এখানে এগুলা নাই। এখানে অন্য কটেজে দেয় কিনা যায় না, আমাদের কটেজে দেয় না ওরা। আর এক্সট্রা কম্বল চাইলে যদি নিজেরা গাড়িতে ম্যানেজ করতে, নিজেরা গাড়ি নিয়ে আসেন, এক্সট্রা কম্বল আনতে পারেন। এই হচ্ছে এই কটেজের প্রয়োজনীয় জিনিসপত্র। আর আজকে আমরা যে নায়াগ্রাতে যাব, ওইখানে কি কি লাগবে, এটা যাওয়ার পরে কত টাকা খরচ হয়, এটা যাওয়ার পরে আপনাদের বলতে পারবো। আজকে সারাদিন কানাডাতে ঘুরবো। আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুতি হইতেছি। রেজন ভাই হইতেছে যে তো আল্লাহ পায়া হবে একটা মাথা একটা না মাথা আবার কি রে হোটেলে তো সো গাইস অবশেষে আমরা চলে এসেছি নায়াগ্রা ফলস। এই যে আমরা ওই কেভে যেতে চাইছিলাম। সো এখানে হচ্ছে একসাথে 2টা ফলস, এখানে 3টা ফলস, আর এই পাশে একটা, এটা হচ্ছে সবচেয়ে বড়টা, আর ছোট ছোট 2টা একসাথে। এই ছোটটা এই পাশে হলো আমেরিকান সাইডে, এখানে যাওয়া যায়, এটা বলে কেভস। তো এটা হচ্ছে কানাডিয়ান সাইড, এইটা সবচেয়ে বেশি বড় এবং এটা দোনো পাশে আটকানো, মাঝখানে নদী।
এই পাশে কানাডা, ওই পাশে আমেরিকা। ওকে, আর এই যে আমরা একদম কর্নার এখন যাবো এখন। হ্যাঁ আইতেছে। হান্নান ব্রো কেমন লাগতেছে? আচ্ছা, ওই যে আমেরিকান সাইড থেকে যারা উঠবে তাদেরকে এরকম গ্রিন জামা দেওয়া হবে, আর কানাডা সাইড থেকে যারা উঠবে তাদেরকে রেড জামা, আমরা কানাডা সাইড থেকে উঠবো, রেড জামা পরবো। ওকে, লেটস গো গাইস। আর এখানে আছে স্কাইলাইন, এই উপরে উঠা, উপরে ভিউ দেখা যায় উপর থেকে। এটা হলো $23 চার্জ। আমরা একদম চলে এসেছি লাস্ট মাথায়। এখানে একটা ছোট্ট পার্ক আছে সুন্দর, এবং এই হচ্ছে লাস্ট পানির স্রোত। Please make sure you have your receipt and tickets with barcodes before leaving. নায়িকাতে নিজে নিজে টিকিট কিনবেন কিভাবে? বাই টিকেটে ক্লিক করবেন। তবে হ্যাঁ, টাইম দিয়ে দিচ্ছে 12:30 থেকে 1:30, এখন 1টা বাজে। তো এটা টাইম হচ্ছে, আপনি পার্সন সিলেক্ট করেন অ্যাডাল্ট কয়জন। তারপরে এখানে অপশন আছে পে, ডলার পে করবেন নাকি কিউএস পে করবেন। আমরা পে ইউএসডি ডলার, স্টার্ট পেমেন্ট। এখানে কার্ডে সোয়াইপ করবো, দ্যাটস ইট। ক্যাশ 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 করে টিকিট বের হবে। আমার পার্টনারও চলে গেছে। টিউটোরিয়াল দেখাচ্ছেন। এখন আমরা যাবো নায়াগ্রা ফলসের ক্রুজে। ওয়েলকাম টু নায়াগ্রা সিটি ক্রুজ। সো গাইস, আমরা সবাই রেডি ক্রুজে ওঠার জন্য। তো যেমনটা বলছিলাম, আমরা কানাডা সাইড থেকে দেখলাম আপনাদের লাল দিকে। আমরা চলে এসেছি ক্রুজের উপরে। এখানে সবাই উপরে আসছে। আমরা একদম উপরের সাইড, যেখানে সিঁড়ির লাস্ট উপরে একদম এই পতাকাটার সাথে দাঁড়াইছি। আমরা এখানে একদম ওই কর্নারে যাবো। যতই নায়াগ্রা ফলের সামনে যতই বাতাস বাড়তেছে। Look to port, or the left side of the boat, where we will pass the American Falls. It can best be described as the American side of Niagara Falls, which in comparison is a smaller waterfall that lies far to the left of the Horseshoe Falls and is located between Prospect Point and Luna Island. According to scientific study and historical research, it has been concluded that the American Falls was eventually transformed into a succession of descending rapids due to natural force, which is more popular with its immense water flow rate. The height of the American Falls stands at 108 feet or 56 meters high. Its crest line, 1,070. Guys, enjoy the view, guys, enjoy the view. So guys, এই হচ্ছে রাহিল ভাই, এই হচ্ছে ছোট মাতবর, তারপরে হচ্ছে রেজান ব্রো, এই হচ্ছে হান্নান, এই হচ্ছে মেহেদি ভাই, পিছনে আছে তামিম ব্রো। আমরা সবাই হর্ষু ফলসে আসছি, চিল করতেছি। সেই চিল, সেই পুরা পিকচার দিতেছি সবাই। আপনারা এখানে আসলে অবশ্যই গামছা নিয়ে আসবেন। সবাই একটু শেক করতেছে, মজা লাগতেছে, মজা। টিকিট প্রাইস মাত্র $50। আমাদের নায়াগ্রা ফল দেখা শেষ। এখন আমরা এখান থেকে ব্যাক করব, এন্ড দেন এখন আমরা যাব সিএন টাওয়ারে, কানাডা সিএন টাওয়ার, টরন্টো। তো ওইটা দেখার পর রাতে আবার ব্যাক করব নায়াগ্রা ফলসের ফায়ারওয়ার্কস দেখার জন্য। কানাডা টরন্টোতে হচ্ছে সিএন টাওয়ার। এটা টিকিট প্রাইস নিছে $47 ফর মিডল জেনারেল, এন্ড উই ডোন্ট গো টপ, উই জাস্ট ভিজিট জেনারেল বিকজ উই ডোন্ট হ্যাভ টাইম। রাতে আমরা গিয়ে ফায়ারওয়ার্ক দেখব। এটা হচ্ছে সিএন টাওয়ার জেনারেল ফ্লোর। এটা হচ্ছে 147 ফ্লোর, 147 তলাতে উপরে আমরা। এটার উপরে আরেকটা ফ্লোর আছে, ওইটা হচ্ছে সর্বোচ্চ। এটার প্রাইস ছিল $47 আর ওটার প্রাইস ছিল মেবি $57, $10 এক্সট্রা। বাট আমরা এটাতে উঠছি বিকজ আমাদের সময় কম ছিল। আমরা রাতে ফায়ারওয়ার্ক দেখতে যাবো, ওইটা আমাদের আবার সময় কভার করতে পারবো না। এর জন্য এটাতে জাস্ট ঘুরে আমরা চলে যাই, এবং এটাতে বেশি মানুষ যায়, উপরটাতে কম যায়, বাট সেমই, অলমোস্ট সেম ভিউ আসবে।
এটা হচ্ছে কাচের ফ্লোর, মানে 147 তলা উপরে, বাট ভিডিওতে কিছুই মনে হইতেছে না, কিন্তু যখন আমি এখানে পা রাখছিলাম আমার পা কাঁপতেছিল, জানি না কেন। আমি জানি এটা ভাঙবো না, এটা অনেক শক্ত কাজ, সবাই দাঁড়াইতেছিল, কিন্তু তারপরেও ভিতরে ভয় ভয় লাগতেছিল। টরন্টোতে ঘোরা টোরা শেষ, এখন আমরা চলে এসেছি নায়াগ্রাতে ফায়ার ওয়াশ দেখতে। এটা শুরু হয় 10টা বাজে, 9:55-তে একটা, মানে রাত 9:55-তে ওরা ফার্স্ট একটা সিগন্যাল দেয় যে একটু পরে শুরু হবে, তারপর 10টা বাজে শুরু হয়, 5 মিনিট হয় এটা। তো এটা শুধু এই সামারের সিজনে, মেবি 3 মাস হবে। সো এই ছিল আমাদের ট্যুর। এবার এক্সপ্লেন করি আমরা কয়দিনের ট্যুর ছিল এটা। আমরা ফ্রাইডে মর্নিংয়ে নিউ ইয়র্ক থেকে রওনা দিই, সারাদিন তো জার্নিতে চলে যায়। তারপরে স্যাটারডে সারাদিন কানাডাতে ঘুরি, নায়াগ্রা ফল দেখি, এবং সানডেতে আবার ব্যাক করি। সানডে সকালে ওখান থেকে নাস্তা করে রওনা দিই বাফেলোতে, আবার যাই বাফেলোতে বাঙালি দোকানে ভিআইপি একটা নাস্তা করি। তারপর এখান থেকে আমরা রওনা দিই, বাসায় আসতে আসতে আমাদের অলমোস্ট 11টা বেজে গেছে। মাঝখানে রাস্তায় ব্রেক করি, লাঞ্চ করি, কেনাকাটা করি, অনেক কিছু করি। তো বন্ধুদের সাথে ভাইবাদের সাথে ঘোরা টোরা খুব আনন্দ হয় আমাদের। আপনারা চাইলে এরকম যারা নিউ ইয়র্কে আসেন, আমেরিকাতে আসেন, এরকম মাঝে মধ্যে ট্যুর দিতে পারেন। যদিও নিউ ইয়র্কে সবার সময় মিলানো কষ্ট, তার মধ্যেও ব্যবস্থা করে যাইতে হয়, যেমন আমরা গেলাম। এর আগে আমার বন্ধুরা ট্যুরে গেছিলো, আমি তখন যাইতে পারিনি কাজের জন্য, কিন্তু এবার ওরা আমাকে জোর করছে, আমি আর ওদের না করতে পারি না, কাজকে না করে দিছে এবার। তো সব একসাথে গেলাম, আমার খুব ভালো লাগছে। তো অবশ্যই ঘুরলে মন ভালো লাগে, সবারই ভালো লাগে। আপনারা চেষ্টা করেন বছরে অন্তত একটা এরকম ট্যুর দেওয়ার বন্ধু ভাই ব্রাদারদের সাথে। অ্যান্ড আপনাদের ইমিগ্রেশন সম্পর্কে একটু বলে দিই, মানে কানাডা ইমিগ্রেশন যেটা হয়, আমাদের তেমন কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট জিজ্ঞেস করছিল যাওয়ার সময় যে আমরা কোথায় যাব, কোথায় ভিজিট করব। আমরা বলি আমরা কানাডা নায়াগ্রা ফল দেখবো এবং টরন্টোতে যাব, এবং জিজ্ঞেস করে কয়জন লোক, দ্যাটস ইট। আর ওনারা শুধু পাসপোর্ট এবং গ্রিন কার্ড এই দুইটা দেখে। সো যারা যাবেন নিউ ইয়র্ক থেকে বা আমেরিকা থেকে, তারা অবশ্যই পাসপোর্ট এবং গ্রিন কার্ড সাথে নিয়ে যাবেন, এই দুইটা অবশ্যই লাগবে। এবং ফেরার সময় সেম, ওনারা জিজ্ঞেস করবে যে কোথায় গেছিলেন, কয়দিনের ট্যুর ছিল, হোটেল কোথায় ছিল, এই জাস্ট বেসিক কিছু কোশ্চেন করবে। সাথে মানে গান ছিল কিনা, মানে বন্দুক টন্দুক, এইসব জাস্ট বেসিক জিজ্ঞেস করে। সো গাইস, আমাদের ফায়ারওয়ার্ক শেষ 5 মিনিটের, আমরা এখন চলে যাব। সো আমাদের ট্যুর শেষ, এখন যাওয়ার সময় আপনাদেরকে আমাদের ঘরটা দেখাই দিই, আমরা কোন ঘরে ছিলাম। এই ঘরে ছিলাম আমরা 6 জন ছিলাম, নিচে 2 জন, উপরে 2 জন, এবং একটা রুম ছিল, বেডরুমে 2 জন। এখানে সব কিছুর ব্যবস্থা আছে, চুলা টুলা পাতিল সব কিছু আছে। চা কফির জন্য আমরা প্ল্যান করেছিলাম এখানে চা কফি খাবো, বাট ওখানে ওদের রুলস দেখলাম যে সব কিছু ক্লিন করে রেখে যেতে হবে। ক্লিনার ভাই আমরা কিছু ইউজ করি নাই। সো আমরা জাস্ট ঘুমাইছি, রাতে এসে ঘুমাইছি, দ্যাটস ইট, বিকজ ক্লিন করতে হইব, আমরা আমাদের যাতে কোনো কাজ করতে না হয়। তো আমরা থাকছি, ঘুমাইছি আর রিল্যাক্স করছি। সো এই ছিল আমাদের ছোট্ট একটা নায়াগ্রা কানাডা ট্যুর, অল্প সময় অনেক ঘোরা। যদিও ফিরে যেতে মন চেতেছে না, তারপরেও যেতে হবে কর্মজীবনে। আপনারা চাইলে আমাদের মতো আপনাদের মেমোরিগুলো ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।